থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা। শনিবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। গাজা সিটির পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েও হত্যা করেছে বেশ কয়েকজনকে। অবরুদ্ধ উপত্যকা জুড়ে হামলায় গত একদিনে প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫০ মানুষ। লড়াই করে যাচ্ছে হামাসও। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে উত্তর গাজার সুজাইয়ায় তাদের ২ সেনা নিহত হয়েছে। সুজাইয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সপ্তাহে সেখান থেকে প্রায় ৮০,০০০ মানুষ সরে যেতে বাধ্য হয়েছে। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো আশার বাণী শোনা যাচ্ছে না। হামাস মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই। স্থায়ী যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করা হলে চুক্তিতে রাজি হবে বলেও জানায় হামাস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে প্রায় ৯ মাসে ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের অন্তত ১৪,০০০ বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিধ্বংসী বোমা ছাড়াও দেয়া হয়েছে হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যেগুলোর মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে দেয়া অস্ত্রের চালানের তালিকা থেকে এমন তথ্য দিয়েছেন ২ মার্কিন কর্মকর্তা। এদিকে সৌদি আরব শনিবার অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ। নিন্দা জানিয়েছে আরব লীগ এবং কাতারও। এর আগে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের ঘোষণা দেয় তেল আবিব। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।